সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলটিতে। আজকেও সকাল সকাল বসে পড়লাম সবজি কাটতে। আসলে এই সবজিগুলো দিয়ে মাছ চচ্চড়ি হবে। আর মা এদিকে মূলা শাক ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে। এই যে এনেছি মোরলা মাছ, আর মা শাক কেটে রেখেছে, আর সব কিছু সবজি একসাথে কেটে ব্যাস। তারপরে বসিয়ে নিলাম গ্যাসে হাঁড়ি, আর এদিকে কড়াই বসিয়ে নিলাম। মা এদিকে আমাকে আদা থেতো করে দিয়েছে। মূলা শাক কি তোমরা আদা দিয়ে কখনো খেয়ে দেখেছো? আদা সোমবারা দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি মূলা শাকগুলো ভেজে নিলাম। এদিকে করলাও ভাজা হয়ে গেল। তারপরে এদিকে মাছগুলো ভেজে ভেজে একে একে নামিয়ে নিলাম। তারপরে ওটার মধ্যে কালো জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা সোমবারা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না একটু পেঁয়াজের ভাজার যে স্মেলটা আছে ওটা বেরিয়ে যাবে। তারপরে এখানে আলু, বেগুন আর ঝিঙে আর পটল একসাথে আমি কেটে নিয়েছিলাম। এগুলো দিয়েই ছোটো মাছটা করবো। মোরলা মাছ অনেকের আবার চচ্চড়ি খেতে ভালো লাগে, সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি সবজি দিয়ে খেতে ভালোবাসি। এই যে সবজিগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, তারপর ভাজা ভাজা করে মাছটা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে যে প্রেশারে বসিয়েছি, ওদের আমাদের বাড়ি একটি কুকুর আছে, তো ওর জন্য খাবার বসিয়ে দিয়েছি। ওর জন্য একবারে প্রেশারে ভাত, মাংস আর টমেটো, হলুদ দিয়ে একবারে সিটি মেরে দিয়ে দিই। ব্যাস, এদিকে ভাজা ভাজা হয়ে তারপরে নামিয়ে নিলাম। আর তোমাদের বলে জানিও দেখতে কেমন হয়েছে, কারণ আমি একটু মশলা কম খাই। আর এদিকে মাংস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো মাংসটাও রান্না করে নিলাম। গরম গরম মুরগির একটু ঝোলই বানিয়েছি, যেহেতু সব কিছু শুকনো শুকনো এই ফুটে গিয়েছে। তাহলে আজকে আমাদের হয়েছে গরম গরম ভাত। তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম। এই যে মাংস, আর এই যে মূলো শাক ভাজা, করলা ভাজা, এই যে ছোটো মাছ চচ্চড়ি। ব্যাস এতটুকু। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। টাটা।